যুবক দেখো আমার আল্লাহর ভয়। ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায়, সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি অন্যায় করেছি। কি? আমি জিনাকারিনী মহিলা, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি বিচার করেন। দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি বিচার চাই। আমি শয়তানের ধোকায় জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার দুনিয়ায় ফাঁসি হোক, এতে আমার দুঃখ নাই। এরপরও আমি চাই কিয়ামতের দিন যেন জাহান্নামের শিকল আমাকে ধরতে না পারে, কারণ জাহান্নামের আগুনের শাস্তি বড় কঠিন। এক সেকেন্ডের জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, ওমরের কথার আগে তরবারি, জল্লাদ কই? মহিলাকে জবাই করা লাগবে, রেডি হও। জল্লাদ তরবারি নিয়ে রেডি। পাশে কে আছে? আলী বসা। আলী ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি ক্ষমা করবেন। এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানি আবার বেইনসাফি হয়। মানে খলিফাতুল মুসলিমিন, ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা গর্ভে নিছে, মহিলার অন্যায় মানি, তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, আছে? তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে। ওমর ধাক্কা খাইয়েই কয়, আলী বিচারটা তুমি করো। আলী চিল্লায় কয়, আম্মা যান, দিব্যি আরামে আপনি নিরাপদে বাড়ি যান, কোনো পেরেশানি নাই। আদালত মুলতবি করা হলো, কোনো বিচার হবে না। আপনি বাড়ি চলে যাবেন, দিব্যি আরামে ঘুমাবেন, খাবেন, সন্তান দুনিয়াতে আনবে। দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন, বড় বানাবেন। বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে, নিজের বুঝ দিয়া চলতে পারবে, পেছনে আর কোনো তাকাইয়া চলতে হবে না। এই সন্তানের পূর্ণপ্রাপ্ত বয়সে যখন যাবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলী দিয়ে তাকায় কয়, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী তুমি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলেন, রহমান, আমি কেমন রহমান জানো? আমি আগে কোরআন শিখাইছি, আয়ার পরে আমি মানুষ বানাইছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন, বাস্তবে তার উল্টা দেখি। আমরা দুনিয়াতে আসি আগে, বড় হইছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা আগে আসছি, পরে কোরআন শিখছি, এটা বাস্তব, এটাই সত্য। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। ও আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ কয়, আমার দাই বাও, আমার দাই লাইন মতো, তোমার বুঝের অভাব। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা, কাজ হিকমত থেকে খালি না। একজন জ্ঞানীর কথা, কাজ জ্ঞান থেকে শূন্য না।
আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এই উল্টা বলার পেছনে রহস্য কি, হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন আমি যে মানুষ আগে বানাই না, আগে কোরআন শিখাইছি, তার ব্যাখ্যায় লেখেন আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের, তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের বেশি দাম। এ জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ আছে এরা গুণের মানুষ। বংশগত মানুষ কাকে বলে? যেই ব্যক্তির বংশে জন্ম হলো, আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম, আদম নবীর বংশে আমরা আসছি, তিনি আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান। আর আমার আব্বা জানের ঔরসে আমরা দুনিয়াতে আসছি, ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা, আর আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয় কোনো মূল্য নাই, জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, ওই মানুষ হলো গুণের মানুষ। কোন মানুষ? গুণের মানুষ। মানুষ তো সবাই, কিন্তু সবাই তো মুমিন না। মানুষ তো সবাই, সবাই তো মুমিন না। আবার মুমিন তো সবাই, তবে মুমিনদের মধ্যে সবাই তো কোরআনওয়ালা না। আবার কোরআনওয়ালা অনেকে আছে, কিন্তু এদের মধ্যেও তো সবাই ইখলাস আর তাকওয়াওয়ালা না। সমাজে কুকুর আছে না নাই? কুকুরের অভাব নাই, কিন্তু সব কুকুরের মূল্য নাই। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে, ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে। পিপিলিকা তো সমাজে আছে, গর্তে আছে, অভাব নাই। পিপিলিকা অনেক অনেক অনেক, তবে সব পিপিলিকা সমান দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, সে পিপিলিকা দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি অভাব নাই, উটের অভাব নাই, কিন্তু ওই উটের মতো দামি একটাও নাই যে উটে নবী সওয়ার হয়েছেন, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। গাধা সমাজে অভাব নাই, তবে উজায়ের নবীর গাধা, যেটা ইতিহাস আছে কোরআনে, এটা জান্নাতে যাবে। আদম নবীর সন্তান সবাই মানুষ, তবে যাদের ঈমান নাই এদের মূল্য নাই। যারা মুমিন তারা জান্নাতে যাবে। মসজিদ তো সব কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ এত সুন্দর, এটা আল্লাহর ঘর। আপনাদের মোরলগঞ্জের মসজিদও আল্লাহর ঘর। খের কুটা দিয়ে একটা মসজিদ বানাইছেন, এটাও কার ঘর? কিন্তু বাইতুল মুকাররমের এত দাম নাই। বরিশালে দামি মসজিদ, টাঙ্গাইলে বিশাল বড় মসজিদ মানুষ দেখতে যায়, বিদেশি পাথর দিয়া বানাইছে, কিন্তু এই মসজিদের মূল্য নাই। আল্লাহর কাছে বাইতুল্লাহ যেটা কাবা, এটার অনেক মূল্য। বলে কেমন মূল্য? কয়ের দিকে তাকায় থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে শুধু তাকায় তাকায় দেখবা সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় থাকো সওয়াব, ওখানে একবার আল্লাহ বলবা 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর এরিয়া একবার আলহামদুলিল্লাহ বলবা 1,00,000 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সেজদা দেবা, এক সেজদায় 1,00,000 সেজদার সওয়াব। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, তবে কোরআনের মতো দামি কোনো কিতাব নাই। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ওজায়ের আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقہ رحمت للعالمین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین شد وجودش رحمت للعالمین مسجد او شد ہمارو اے زمین এই এক লাইনে আপনাদের সম্মান বুঝাইলাম আর একটা লাইনে বুঝেন কুকুর আছে অনেক একটা কুকুরেরও কোনো মূল্য নাই তবে সেই কুকুরটা মালিকের শিকলে বাঁধা ওইটার দাম আছে না নাই খোলা আকাশে পাখি উড়ে এক পাখির কোনো মূল্য নাই কিন্তু মালিকের খাঁচার মধ্যে যেই পাখিটা আটকানো আছে ওটার দাম আছে না নাই ভালো করে বুঝেন জঙ্গলে হাজারো প্রাণী আছে আপনাদের সুন্দরবনে হরিণ আছে না বাঘ আছে কিন্তু ওগুলোর কোনো মূল্য নাই কারণ ধরতে পারি না কিন্তু ঢাকার চিড়িয়াখানায় যেই বাঘ আছে ওইটার দাম আছে ওটা খাঁচার মধ্যে আটকানো ঠিক এই জমিনে হাজারো লাখ কোটি মানুষ একটা মানুষের দাম নাই তবে যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আমার আল্লাহর মহব্বত নিয়া আল্লাহর প্রিয় বান্দার হাতে হাত লাগাইয়া তার পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলে ওই মানুষটার কত দাম 24টা ঘন্টা ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে একটা গুনাহ করে না গুনাহ করবে দূরের কথা গুনাহ চিনেই না কিন্তু যেই মানুষটা চাইলেই গুনাহ করতে পারে চাইলে নেক করতে পারে চাইলে দাড়ি রাখতে পারে চাইলে দাড়ি কাটতে পারে চাইলে বান্দা ক্যাপ লাগাইতে পারে চাইলেই বান্দা টুপি পরতে পারে চাইলে বান্দা পর্দা করতে পারে চাইলে পর্দা লঙ্ঘন করতে পারে এই বান্দাদের মধ্যে যারা কালেমার রশি লাগাইয়া আল্লাহর মহব্বত নিয়ে কালেমা পড়িয়া নবীর তরিকা মতো হালাল ভাবে চলবে নামাজ পড়বে ওই বান্দার দাম কেমন কয় নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও দামি গর্বা সূরত আদমি ইনসাবুদে আহমদপু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরা গরবুনা বাশদ হি জামাস ওই শুরুর কথা মইরা তো যাবো রেখে যাবো কি নিয়ে যাবো জীবনে তো কম ঘুমান নাই জীবনটাই ঘুমে গেছে দোকানের কাজ দুনিয়ার কাজে ব্যবসা চাকরি লেখাপড়া সংসার আল্লাহর কাছে কতটুকু দিছেন আল্লাহর জন্য কতটুকু সময় বরাদ্দ করছেন আল্লাহ তো এত বড় জুলুম করেন নাই যে ব্যবসা চাকরি লেখাপড়া সংসার বাদ দিয়ে আমারে ডাকো আল্লাহ এটা বলেন একজন সাহাবী রহমতের নবীর কাছে গিয়া আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় সারা রাত আমি যায় নামাজে ইবাদতে কাটাই আর দিনের বেলা আমি রোজা রাখবো দুনিয়াদারি করব না সংসার করব না রহমতের নবী বললেন লা রহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নাই একাকিত্বের স্থান নাই ঘর লাগবে বাড়ি লাগবে সংসার লাগবে সব ঠিক রাইখা যদি আমার আল্লাহরে ডাক দাও ওই ডাকে অনেক মূল্য হবে ওই ডাকে মূল্য বেশি দুনিয়ার মধ্যে থাইকে আল্লাহকে মহব্বতের মালায় পরায় নাও ভালো জায়গায় থাইকা ভালো থাকা কামিয়াবি না খারাপ জায়গায় বসে ভালো থাকাটা কামিয়াবি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান প্রশ্ন ছিল কঠিন আল্লাহ আমরা আসি আগে শিখছি পরে কিন্তু আল্লাহ বলেন আমি আগে পাঠাই না আগে কোরআন শিখায় পরে মানুষ বানাইছি এর জবাব দিতেছিলাম এ কথার মানে কি বলে মানি হইল আল্লাহর কাছে কোনো মানুষের দাম নাই একমাত্র গুণের মানুষের দাম
এবার ভালো করে বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই তো আমরা মানুষ, আল্লাহর কসম গুণের মানুষ হইতে পারি নাই। এই জন্য কোন একজন আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল বলেছেন পীর হওয়া সহজ, আলেম হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হওয়া বড় কঠিন। কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন গুণের মানুষ হবে দামি। সেই গুণের মানুষটা কি? এবার একটা বুঝেন গুণের মানুষ কাকে বলে। উদাহরণত এভাবে বলি, এই যে মাউথ আমার সামনে কথা বলি, মেশিনে কথা টেনে হরেন দিয়া ইউনিট মাধ্যমে চুম্বকের আকারে কথা বের করে দেন। ভালো করে মূলনীতিটা মনে রাখবেন। পৃথিবীতে কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, এটা কাজের জন্য তো বানায়। তাহলে এই কথাটা মনে রাখবেন, যেই জিনিসটা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য, কি বলে? আওয়াজ দূরে নিবে। তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দূরে নেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? কি কাজ? অন্ধকার দূর করে আলো দিবে। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখা বানাইছে কি জন্য? গরম দূর করে বাতাস দিবে। তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়ি বানাইছে কেন? টাইম দিবে ঠিক মতো। তাহলে টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে যেই জিনিস যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ বানাইছেন কেন? কি আপনাদের কারো জানা নেই? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি মাইক ঠিক মতো আওয়াজ না দেয়, বলবে এটারে ফেলে দাও, গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য। আলো যদি না দেয়, বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আপনাদের খারাপ লাগে? ঘুমাবেন বাসায় গিয়া, এই প্যান্ডেল থেকে বের হলেই গুনাহ শুরু। এখন যে বসে আছেন অন্তত গুনাহ হবে না। বাইরে গেলেই মোবাইল, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আর এখানে যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ লেখাও হবে না। আল্লাহ সবাইকে কবুল করে। মা বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না? দেশের জন্য দোয়া করা দরকার আছে না? আপনারা অনেকে নাক টাইনে ঘুমাইতেছেন, খুব খুশি, দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, আমার কলিজার যুবকেরা ঘুমায়, দেশ স্বাধীন। অথচ আবার ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা অধিকার ফেরত চাই। কি অধিকার তোমাদের? আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম, আমাকে সে অধিকার আমরা ফেরত চাই। আমি বলি মুসলমান নাকে তেল লাগায়া চুপচাপ ঘুমায় থাকতে পারে না কেন? চতুর্মুখী ইসলামের দুশ্মন মাথাচাড়া দিয়ে উঠে আছে। মুসলমান তো তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এ জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন এদেশের মসজিদ মাদ্রাসায় কোনো বেনামাজিয়া সুদখোরের হাত থাকবে না যেদিন। কিসের ঘুমাও? সারা দুনিয়ার বেঈমানরা ওত পেতে আছে, চোখ দিয়ে আছে মুমিনের ঈমানকে জবাই করার জন্য। একটা তো পকেটে ঢুকাই দিছে, নামাজেও ঝামেলা, ঘুমাইলেও ঝামেলা, স্ত্রীর কাছে ঝামেলা, পরিবারের কাছে ঝামেলা, এক মোবাইল। আরামে যে ইবাদত করবে ওটা জবাই করে দিছে। নামাজে দাঁড়ায় আল্লাহর খেয়াল করবো না মোবাইলের ধান্দা করবো? আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করে। এ সমস্ত মজলিসে বসতে কপালের দরকার, সবাই বসতে পারে না।
টাকাওয়ালা তো অনেক আছে, বাইতুল্লাহ তো যেতে পারে না। বাইতুল্লাহ টাকা থাকলে যাওয়া যায় না, কপাল লাগে। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কালেমা পড়ে নাই। এরকম কপাল পড়ার নাম জানেননি কে? আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কাছে যাইয়া তরবারি ফালায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়ে আমার গর্দান কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায়া দেন।